ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে গত ২২ জানুয়ারি সিলেটে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিএনপি ক্ষমতায় গেলে দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। নির্বাচনে জয়লাভ করে এরই মধ্যে সরকার গঠন করেছে বিএনপি। সরকার জানিয়েছে এখন মাঠ পর্যায়ে নির্ধারিত উপজেলার নির্ধারিত ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রতিশ্রুতি অনুযায়ী এই ফ্যামিলি কার্ডটি মূলত পরিবারের প্রধান নারীর নামে দেয়া হবে। পাইলট প্রকল্প আগামী ৪ মাসে শেষ হবে এবং এরপর পর্যায়ক্রমে সারা দেশের প্রতিটি উপজেলাকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। কর্মকর্তারা বলছেন এই কর্মসূচিতে স্বচ্ছতা আনতে এবং অনিয়ম রোধে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে একটি কেন্দ্রীয় ডাটাবেস তৈরি করছে সরকার। তবে আগ্রহীরা কিভাবে আবেদন করবেন তা এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। পাইলট প্রকল্পে যাদের বাছাই করা হচ্ছে তাদের জাতীয় পরিচয়পত্র, রঙিন ছবি ও একটি সচল মোবাইল নম্বর বা ব্যাংক নম্বর থাকে সেটি নিজেদের কাছে রাখতে বলা হয়েছে। কর্মকর্তারা বলছেন পরে একটি নির্দিষ্ট আবেদন ফর্ম থাকবে যা আগ্রহীরা স্থানীয় সরকার প্রতিষ্ঠান বা সরকারের একটি অনলাইন পোর্টাল থেকে সংগ্রহ করতে পারবেন। সরকার গঠনের পর ১৯ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অর্থমন্ত্রীকে প্রধান করে ফ্যামিলি কার্ডের বিষয়ে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করে সরকার। ওই কমিটিকে ঈদের আগেই যাতে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা হয় সেজন্য একটি প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতেই ১০ মার্চ থেকে পাইলট প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের পরিকল্পনা অনুযায়ী এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের অন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর সমন্বয় করা হবে। ডেস্ক রিপোর্ট, ভোরের কাগজ।